সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম, খোশ আমদিদ, মারহাবা, ওয়েলকাম। প্রথমেই দুরুদ ও সালামের ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলার শেষ নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযু বিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা, সব কিছুই ভোলা যাবে, দুরূদ শরীফ পাঠ করা ভোলা যাবে না। কেননা মুসলমানের ঠিকানা হচ্ছে জান্নাত। আর জান্নাতের রাস্তা কখন মনে থাকবে? যখন মক্কি মদনী মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নত, মুজদ্দিদে দ্বীন ও মিল্লত, আলিমে শরিয়ত, পীরে তরিকত, শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান বলেন, সন্তান যখন 7 বছরে পা দিবে, তার অভিভাবকের ওপর আবশ্যক যে তাকে নামাজের আদেশ দেয়া। সন্তান কত বছর হলে অভিভাবক আদেশ দিবে? 7 বছর থাকে। অনেক বাচ্চা এমন হয়ে যায় যে 10 বছর উপনীত হয়ে যাওয়ার পরও তার শক্তি থাকে না, আবার অনেক বাচ্চার শক্তি থাকে। তো যদি শক্তি থাকে, তাহলে মা বাবার উপর আবশ্যক হচ্ছে তাকে নামাজ এবং রোজা আদায়ের জন্য ভরপুর তাগিদ দেয়া। যদি রোজা রেখে ভেঙে ফেলে, অনেক বাচ্চা হয় ভুলবশত বা জেনে বুঝে রোজা রেখে ভেঙে দেয়, তো রোজা রেখে ভেঙে ফেললে তবে কাজার নির্দেশ দিবেন না এবং নামাজ ভঙ্গ করলে পুনরায় পড়াবেন। 10 বছর আপনার বাচ্চা, এখন আমাদের উপর আবশ্যক আমাদের বাচ্চাদেরকে হুকুম দেয়া, তাদেরকে যেভাবে হোক রোজা এবং নামাজ আদায় করাতে, তাদেরকে উৎসাহিত করা এবং রোজা রাখানো। সে যদি রোজা ভঙ্গ করে ফেলে, তাহলে আমরা এটা বলবো না তুমি আবার কাজা করো, কিন্তু যদি নামাজ ভঙ্গ করে দেয়, তাহলে নামাজ তাকে আবার আমরা পড়াবো। আমিরুল মুমিনিন হজরতে মৌলায়ে কায়নাত আলীউল মুর্তজা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুস্থতা প্রদানকারী বাণী হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট ওহী প্রেরণ করলেন যে আপনি আপনার সম্প্রদায়কে জানিয়ে দিন যে বান্দা আমার সন্তুষ্টির জন্য এক দিনের রোজা রাখবে, তবে আমি তার শরীরে সুস্থতা দান করব, সুবহানাল্লাহ, এবং তাকে মহান প্রতিদানও দেব, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, হাদিসে মুবারকা থেকে বোঝা যায় যে রোজা সওয়াব ও প্রতিদানের পাশাপাশি সুস্বাস্থ্য অর্জন করার মাধ্যমও। এখন তো
বিজ্ঞানীরাও তাদের গবেষণায় এ বাস্তবতাটুকু মেনে নিতে শুরু করেছে। যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুর প্যালিড বলেন, আমি ইসলামী বিষয়াদি পড়ছিলাম, যখন রোজা সম্পর্কে পড়লাম, দেখেন ইমান তাজা হয়ে যাবে, সে অমুসলিম কিন্তু সে ইসলাম সম্পর্কে স্টাডি করছে। আর বর্তমানে আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু কোরআন শেখার, নামাজের আহকাম শেখার, রোজার আহকাম শেখার আমাদের সময় নেই। তো সে বলে, আমি ইসলামী বিষয়াদি পড়ছিলাম, যখন রোজা সম্পর্কে পড়লাম তখন খুশিতে লাফিয়ে উঠলাম, খুশিতে মেতে উঠলাম। কেন? কারণ ইসলাম তার অনুসারীদেরকে এক মহান ব্যবস্থাপত্র দিয়েছে। আমারও আগ্রহ জন্মালো, সুতরাং আমিও মুসলমানদের মতো রোজা রাখতে শুরু করে দিলাম। দীর্ঘদিন যাবৎ আমার পাকস্থলিতে ফুলা ছিল, কিছুদিনের মধ্যেই আমার কষ্ট কম অনুভূত হলো। আমি রোজা রাখতেই থাকলাম। অবশেষে 1 মাসের মধ্যে আমার রোগ সম্পূর্ণ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল রোজা রাখলে কেউ অসুস্থ হয় না, রোজা রাখলে কেউ পাতলা চিকন হয় না। অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে একটু বেশি ভালোবাসেন, যার কারণে রোজা রাখতে নিষিদ্ধ করেন, রোজা রাখতে নিষেধ করেন যে বাবা রোজা রেখো না, রোজা রাখলে এই সমস্যা হয়ে যাবে, তোমার শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, রোজা রাখলে কোনো ব্যক্তি অসুস্থ হয় না। আপনারা এই ঘটনা থেকে জানতে পারলেন যে প্রফেসর, সে অমুসলিম কিন্তু রোজার কতটুকু বরকত, সেও রোজা রাখলো, আর রোজার বরকতে তার পাকস্থলী ভালো হয়ে গেল। কেনই বা হবে না? প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু তাসিহু। প্রিয় নবী বলেন, রোজা রাখো, সুস্থ হয়ে যাবে। সুমু তাসিহু। তো অন্যান্য লোকদের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আপনার আমার নবী আকা নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না। তো সেই নবী বলেছেন, সুমু তাসিহু, রোজা রাখো, সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা মাহে রমজানের প্রতিটি রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করুক। বুখারী শরীফের এক দীর্ঘ হাদিস, যাকে হাদিসে জিব্রাইল বলা হয়, একটি হাদিস রয়েছে খুব বড়, ওই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিব্রাইল। তো হজরতে সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, ফাআখবিরিনি আনিল এহসান। হে আল্লাহর নবী, হে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এহসান সম্পর্কে আমাকে বলুন। কি সম্পর্কে? এহসান সম্পর্কে আমাকে বলুন। এহসান কাকে বলে? তো রাসূল আকরাম নূরে মুজাসসাম সাহেবানি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল এহসান, এহসান কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহ পাকের ইবাদত এইভাবে করো যেন তুমি তাকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এটা না হয় তবে অন্তত এটা বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন। দেখেন এহসান সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। এহসান কি? এহসান সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, তুমি এভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো। আমরা যে ইবাদত করি এভাবে ইবাদত করা উচিত যে তুমি আল্লাহকে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো। আর যদি সেই মাকাম, সেই মর্যাদা তোমার লাভ না হয়, তাহলে অন্ততপক্ষে এটা তো খেয়াল রাখো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদিও বা দেখছো না মহান আল্লাহকে, কিন্তু আল্লাহ তাআলা তো তোমাকে দেখছেন। স্টুডেন্ট যখন ক্লাসের ভিতরে শয়তানি করে আর টিচার যদি চলে আসে, তাহলে সে টিচারকে দেখলে কি করে? ভদ্র হয়ে যায়। কেন? টিচার দেখছেন। কার ভয় ছিল? টিচার ভয়। তো টিচারের ভয় যদি ভিতরে আসে, তাহলে বান্দা ভদ্র হয়ে যায়।
যদি মুসলমানের ভিতরে আল্লাহ তাআলার ভয় চলে আসলে মুসলমান নেককার কেনই বা হবে না? মুসলমানের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে তখন মুসলমান কেনই বা মিথ্যা কথা বলবে? মুসলমানের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে তখন মুসলমান কেনই বা গীবত করবে? তো মেন বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ভয় আসা। যদি আল্লাহ তাআলার ভয় কারো ভিতরে থাকে তাহলে সে পৃথিবীতে কাউকে ভয় করবে না। আমরা আল্লাহ পাককে ভয় করি না বিধায় লোকদেরকে আমরা ভয় করি। যদি বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয় চলে আসে তাহলে সে কাউকে ভয় করবে। এটি হচ্ছে অনেক বড় নেয়ামত, খোদাভীতি। আল্লাহ তাআলা আমাদেরকে খোদাভীতি দান করুক। হে আশিকানে নামাজ, ইবাদত কারিগণ এমনভাবে ইবাদত করবে যেন সে রব্বুল আলামিনকে দেখছে। এটা একান্ত বিশেষ বান্দাদের মর্যাদা। আমাদেরও যদি এই মর্যাদা অর্জন হয়ে যেত। অন্যথায় এটাও সৌভাগ্যের বিষয় যে নামাজ ও ইবাদতে এই কল্পনা নিয়ে আসা, এই ভাবা যে আল্লাহ পাক আমাকে দেখছেন। বরং প্রতি মুহূর্তে যদি এই মনোভাব থাকতো যে নিঃসন্দেহে আল্লাহ দেখছেন, সর্বাবস্থায় আল্লাহ দেখছেন, তো এতে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার উপলক্ষ্য হবে। চতুর্থ পারা সূরা নিসার প্রথম আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সর্বদা দেখছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আমরা ঘুমাই বা জাগ্রত থাকি, আল্লাহ তাআলা সর্বাবস্থায় আমাদেরকে দেখছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আল্লাহ করুক এই মন মানসিকতা আমাদের তৈরি হয়ে যাক। যখনই গুনাহ করতে মন চায় সে সময় এই স্মরণটা চলে আসে, কেউ দেখুক বা না দেখুক আল্লাহ তাআলা দেখছেন, এবং গুনাহ থেকে বাঁচার আমাদের ভালো ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনছিলাম নামাজ ভঙ্গ করার কয়েকটি বিষয়। তো আজকে কিছুটা বাকি রয়েছে, আমরা শুনব। নাম্বার 14, কোরআন শরীফ থেকে কোনো আয়াত কিংবা কোনো কাগজ বা মেহরাব ইত্যাদিতে লিখিত স্থান হতে দেখে দেখে কোরআন তিলাওয়াত করা। যদি কোনো ব্যক্তি দেখে দেখে তিলাওয়াতে কোরআন করে নামাজে, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। অবশ্য যদি এমন হয় যে মুখস্থ তিলাওয়াত করছে, এ সময় কোরআনের আয়াত বা মেহরাব ইত্যাদির ওপর শুধু দৃষ্টি থাকে, তবে কোনো ক্ষতি নেই। কিন্তু শর্ত হচ্ছে যে দেখে দেখে কোরআন তিলাওয়াত যাতে না হয়। যদি এমন হয় কোনো কাগজ ইত্যাদির ওপর আয়াত লেখা রয়েছে, কেউ তা দেখলো এবং বুঝে ফেললো কিন্তু পড়লো না, তবে এমতাবস্থায় কোনো ক্ষতি হবে না। নাম্বার 15, ইসলামী কিতাব কিংবা ইসলামী বিষয়াদি নামাজের মধ্যে ইচ্ছাকৃত দেখা এবং ইচ্ছাকৃত পড়া মাকরুহ। যদি দুনিয়াবি বিষয়াদি হয়ে থাকে তাহলে আরও বেশি মাকরুহ। সুতরাং নামাজ অবস্থায় নিজের কাছে কিতাবাদি বা লেখা বিশিষ্ট প্যাকেট ও শপিং ব্যাগ, মোবাইল ফোন বা ঘড়ি ইত্যাদি এমনভাবে রাখবেন যেন এর উপর দৃষ্টি না পড়ে, অথবা দৃষ্টিগোচর না হওয়ার জন্য সেগুলোর ওপর রুমাল ইত্যাদি দিয়ে ঢেকে দিবেন। অনুরূপভাবে নামাজের সময় দেয়াল ইত্যাদির গায়ে লাগানো স্টিকার, বিজ্ঞাপন ও ফ্রেম ইত্যাদির প্রতি দৃষ্টি দেয়া থেকে বিরত থাকবেন। নাম্বার 16, আমালে কাসির। আমালে কাসির নামাজ ভঙ্গ করে দেয়। এখন আমালে কাসির কি? যদি তা নামাজের আমলগুলোর মধ্যকার না হয় বা নামাজকে সংশোধন করার জন্য করা না হয়, যে কাজ সম্পাদনকারীকে দূর থেকে দেখতে এমন মনে হয় যে সে নামাজের মধ্যে নেই, বরং যদি ধারণাও প্রবল হয় যে সে নামাজে নেই, তবে তাই হবে আমালে কাসির। দুটি হচ্ছে আমল, একটি হচ্ছে আমালে কাসির আর একটি হচ্ছে আমালে কলিল। একটি কি আমালে, দ্বিতীয় নাম্বার আমালে কলিল। এক নাম্বার হচ্ছে আমালে কাসির, দুই নাম্বার হচ্ছে আমালে কলিল। তো আমালে কাসির কাকে বলে? আপনি রয়েছেন নামাজে, দূর থেকে কেউ দেখলো
আপনি কিছু করছেন, উদাহরণস্বরূপ কারো মোবাইল চলে আসলো, আপনি মোবাইল রিসিভ করলেন। আমাদের সমাজে দেখা যায় না, আমাদের মসজিদে ফোন চলে আসলে অনেক নামাজি এমনও দেখা গিয়েছে যে ফোন রিসিভ করে বলে কি আমি নামাজে। দেখা যায় কি না? দেখা যায়, কিন্তু সে জানে না যে সে আমলে কাসির করলো। এই করার কারণে তার নামাজটা কিন্তু ভঙ্গ হয়ে যায়। এটাকে বলা হয় আমলে কাসির। সুতরাং সে যদি নামাজের ভেতরে মোবাইল সে গ্রহণ করলো, তো দূর থেকে দেখা ব্যক্তি কি মনে করবে? সে নামাজের ভিতরে নেই। এটাকে বলা হয় আমলে কাসির। আপনি নামাজের ভিতরে এমন কাজ সম্পাদন করেছেন যা দূর থেকে দেখলে মনে হয় সে নামাজে নেই, বরং প্রবল ধারণা, একটি হচ্ছে কনফার্মেশন যে সে নামাজে নেই, আর একটি হচ্ছে আমার প্রবল ধারণা সে নামাজে নেই। তো যদি প্রবল ধারণাও হয় পিছন থেকে দেখলে যে সে নামাজে নেই, তাহলে তার আমলটা হবে আমলে কাসির, নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি এমন আমল করে যা দূর থেকে দেখলে মনে হয় যে সে নামাজের ভিতরে রয়েছে, তাহলে তার হবে আমলে কালিল। আর আমলে কালিল হলে নামাজ ভঙ্গ হবে না। উদাহরণস্বরূপ কারো নামাজের ভিতরে ফোন চলে আসলো, আপনি একটু ইশারায় ফোনটি কেটে দিলেন, তাহলে পেছন থেকে কেউ দেখলে মনে করবে আপনি নামাজের ভিতরে রয়েছেন। তো একে বলা হয় আমলে কালিল। একে কি বলা হয়? আমলে কলিল। আর আমলে কালিল যদি হয় নামাজে, নামাজ ভঙ্গ হবে না। পক্ষান্তরে যদি কেউ আমলে কাসির করে ফেলে, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো দেখেন এই মাসাইল আমাদের জন্য শেখা কতটুকু জরুরি। কিন্তু বর্তমানে আমরা নামাজই তো পাই, কিন্তু নামাজ ভঙ্গ হওয়ার কারণসমূহ আমাদের জানা নেই। নামাজ শুরু করার আগে দাঁতের মধ্যে কোনো বস্তু আটকানো ছিল, তা গিলে ফেলল, তবে তা যদি চনার সমপরিমাণ কিংবা তদপেক্ষা বড় হয়ে থাকে, তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। অনেক সময় আমরা খাবার খাই, মাহে রমজানে বিশেষ করে আমরা ইফতার করার পরপরই চলে যাই মসজিদে নামাজ আদায় করতে। তো অনেক খাবার আমাদের দাঁতে আটকে থাকে। তো এই খাবারের পরিমাণ যদি চনা বরাবর হয় বা চনার চেয়ে বেশি হয়, আর তা যদি নামাজের ভিতরে গিলে ফেলে, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি চনা থেকে কম পরিমাণ হয়, তাহলে নামাজ ভঙ্গ হবে না। তো মাহে রমজানে ইফতারও করব, এবং নামাজে যাওয়ার আগে আমরা ভালো করে মেসওয়াক করে নেব, কেননা মেসওয়াক করা হচ্ছে সুন্নতে মুবারাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসসিওয়াকু লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসাওয়াকি ইনদা কুল্লি সালাহ। প্রিয় নবী বলেন যে আমার যদি এই ভয় না হতো, আমার উম্মতির কষ্টের ভয় না হতো, তাহলে আমার ইচ্ছা ছিল যে তাদেরকে হুকুম দেয়া যে প্রত্যেক নামাজে তারা যেন মেসওয়াক করে। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা যে আমার উম্মতি মেসওয়াক করে, তাহলে কি আমরা মেসওয়াক করব না? অবশ্যই করব। তো মাহে রমজানে ইফতারও করুন এবং মিসওয়াক করে আমাদের মুখটি পরিষ্কার করে আমরা মসজিদে যাব ইনশাআল্লাহুল করিম। নামাজের পূর্বে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়েছিল, তার কোনো অংশ এখন আর মুখে অবশিষ্ট নেই, কিন্তু মুখের লালায় কিছু স্বাদ রয়েছে মাত্র। এই অবস্থায় তা গিলে ফেললে নামাজ ভঙ্গ হবে না। মুখে চিনি ইত্যাদি রয়েছে, তা মিশে কণ্ঠনালীতে পৌঁছে গেল, নামাজ ভঙ্গ হয়ে যাবে। দাঁত থেকে যদি রক্ত বের হয়, অনেকেরই দাঁত থেকে দেখবেন রক্ত বের হয়। তো দাঁত থেকে যদি রক্ত বের হয় আর এতে থুথুর পরিমাণ বেশি হয়, এমতাবস্থায় তা গিলে ফেললে নামাজ ভঙ্গ হবে না, অন্যথায় নামাজ ভঙ্গ হয়ে যাবে। এখন থুথুর পরিমাণ বেশি না রক্তের পরিমাণ বেশি আমরা বুঝবো কি করে? উল্লেখ্য যে অধিক পরিমাণের চিহ্ন হচ্ছে কণ্ঠনালীতে রক্তের স্বাদ অনুভব হওয়া, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ ভঙ্গের জন্য স্বাদের বিষয়টি বিবেচ্য, আর অজু ভঙ্গের জন্য রঙের বিষয়টি বিবেচ্য। সুতরাং অজু ওই সময় ভঙ্গ হবে যখন থুথু লাল বর্ণ ধারণ করে, আর যদি থুথু হলুদ বর্ণের হয় তবে অজু ভঙ্গ হবে না। যখন অজু কখন ভঙ্গ হবে? দাঁতের রক্তের সাথে মিশে যদি আমাদের থুথু লাল বর্ণের আকার ধারণ করে, তখন আমাদের অজু
ভঙ্গ হয়ে যাবে। আর যদি হলুদ বর্ণের থাকে তখন বুঝতে হবে থুথুর পরিমাণ বেশি, রক্তের পরিমাণ কম। আর নামাজের ভেতরে যদি রক্ত বের হয় তো আমরা কিভাবে বুঝবো আমাদের রক্ত বেশি? থুথুর পরিমাণের চেয়ে আমাদের স্বাদ অনুভূত হবে। রক্তের একটি স্বাদ রয়েছে না, তো নামাজের ভেতরে যদি স্বাদ অনুভূত হয় তাহলে মনে করবেন আমাদের থুথুর চেয়ে বেশি হয়েছে রক্ত, এই কারণে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরকম যদি অনুভূত হয় তো নামাজ ভেঙে আবার ওযু করে সেই নামাজটি আদায় করবেন। সাপ বিচ্ছু মারলে নামাজ ভঙ্গ হয় না যতক্ষণ না 3 কদম যেতে হয় অথবা 3 আঘাতের প্রয়োজন হয়। তবে যদি 3 কদম যেতে হয় বা 3 আঘাতের প্রয়োজন হয় তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। সাপ বিচ্ছু মারা তখনই বৈধ হবে যখন তা সামনে দিয়ে অতিক্রম করে এবং দংশন করার ভয় থাকে। যদি দংশন করার ভয় না থাকে তবে তাকে মারা মাকরুহ। যদি আপনি নামাজ আদায় করছেন, ইতি সময়ে এই সময়ে যদি সাপ চলে আসে আর আপনি দেখছেন যে যদি আমি তাকে না মারি সে আপনাকে দংশন করবে, তো যদি 3 আঘাতের চেয়ে 3 আঘাতের কমে আপনি তাকে যদি মেরে ফেলেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে না। আর 3 কদম অতিবাহিত, 3 কদম যদি না হয়, আপনি 2 কদমের ভেতরে আপনি তাকে মেরে ফেললে আপনার নামাজ ভঙ্গ হবে না। পরপর 3টি চুল বা লোম উপড়ে ফেললে, 3টি লোম কি করা? উপড়ে ফেলা, অথবা 3টি উকুন মারলে অথবা একটি উকুনকে 3 বার মারলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি পরপর না হয় তবে নামাজ ভঙ্গ হবে না, তবে মাকরুহ হবে। আর আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে নামাজের ভিতরে চুলকানি। অনেকে আমরা নামাজের ভিতরে যাওয়ার পর এদিকে চুলকানি এদিকে চুলকানি হয় না, তো এই যে চুলকানো যে হলো, নামাজ কি হবে শুনুন। 1 রুকুনে 3 বার চুলকালে নামাজ ভঙ্গ হয়ে যায়। অর্থাৎ এভাবে যে চুলকানোর পর হাত সরিয়ে নিল, অতঃপর আবার চুলকালো, পুনরায় হাত সরিয়ে নিল, 2 বার হলো। এখন যদি এভাবেই 3য় বার করে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি একবার হাত রেখে কয়েকবার নাড়া দিল, চুলকালো, তবে একবার চুলকালো বলে ধরে নেওয়া হবে, এক্ষেত্রে নামাজ ভঙ্গ হবে না। দেখেন আমরা নামাজে, অনেকে নামাজে আসে, 1 রুকুন কাকে বলা হয়? দাঁড়ানো হচ্ছে 1 রুকুন, রুকু হচ্ছে 1 রুকুন, সেজদা হচ্ছে 1 রুকুন। এখন যদি কেউ দাঁড়িয়েই 3 বার এখানে চুলকালো, নামাজে একবার হলো, আবার এখানে চুলকালো 2 বার, এখন দাঁড়িয়ে অবস্থা যদি আরেকবার চুলকায় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি 2 বার চুলকায় তাহলে তার নামাজ ভঙ্গ হবে না। উদাহরণস্বরূপ কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করছে, একবার চুলকালো, দ্বিতীয়বার চুলকালো, অতঃপর রুকুতে চলে গেল, তা এখন ওই রুকুনটা পাওয়া গেল, এখন আরেকটি রুকুন শুরু। অর্থাৎ প্রত্যেক রুকুনে যদি 3 বার করে চুলকায় তাহলে তার নামাজ ভেঙে যাবে। সুতরাং নামাজের প্রতি আমাদের সজাগ থাকা উচিত। আমরা নামাজে আসছি, আমাদের নামাজের যেই মাসআলা মাসাইল জানা আবশ্যক তা আমাদের উপর ফরজ, আমাদের উপর জানা আবশ্যক। কিন্তু বর্তমানে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখে খুবই আফসোস লাগে, কেউ নামাজে আসলো, খালি এদিকে চুলকালো এদিকে চুলকালো, 3 বারের অধিক চুলকায়, তো তার নামাজটি কী হয়ে গেল? ভঙ্গ হয়ে গেল। এই ইলমে দিন না শেখার কারণে তার নামাজটা ভঙ্গ হয়ে গেল। সে আসছিল মসজিদে সওয়াব হাসিলের উদ্দেশ্যে, দিনের জ্ঞান না থাকার কারণে মাথায় গুনাহ নিয়ে যাচ্ছে। তো আমাদের ওপর নামাজ শেখা ফরজ। তো আপনারা, আমি অনুরোধ করব যারা যারা আমাদেরকে দেখছেন, আমরা যদি চাই যে দিনের জ্ঞান জানতে শিখতে, আমরা নামাজের মাসআলা মাসাইল, গোসলের মাসআলা মাসাইল, অজুর মাসআলা মাসাইল এবং দৈনন্দিন জীবনে কিভাবে আমরা সুন্নাত মোতাবিক আমাদের জীবনকে গঠিত করতে পারবো, তা আসুন না আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহ পুরো 30 দিন ব্যাপী এই মাহে রমজানে আমাদের 30 দিন ইতিকাফ হচ্ছে ঢাকা ফায়জানে মদিনা সায়দাবাদে। আপনারা সেখানে যেতে পারেন। আমাদের চট্টগ্রামেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 30 দিনের ইতিকাফ হয়।
আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি। আমরা যদি সেখানে যাই তাহলে দুনিয়া ও আখিরাত উভয়টি আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আমরা যা শিখেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন নিয়ে থাকি। আজকে কি জানতে চাচ্ছেন আমরা দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম, আমি শেখ মোহাম্মদ সরওয়ার। হুজুরের কাছে আমার প্রশ্ন, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যে ব্যক্তি গোসল করিয়েছে তার উপর গোসল কি ফরজ? মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দাতার উপর গোসল করা ফরজ না, কাপড় পরিবর্তন করাও ফরজ না। কিন্তু ফুকাহায়ে কেরাম বলেছেন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দাতার উপর উচিত হচ্ছে সে গোসল করে কাপড় পরিধান করে নেওয়া। এটি হচ্ছে মুস্তাহাব। এটি কি? এটি হচ্ছে মুস্তাহাব। যদি না করে তাহলে কোনো গুনাহ নেই, কিন্তু উত্তম হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর তাকেও গোসল দাতাকেও গোসল করে নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ।